हेलो एवरीवन, वेलकम टू एओसी ऐप। आजकेर भिडियोर कन्सेप्ट वेरी इम्पोर्टेंट। केमिकल बन्डिंग बा रासायनिक बंधन। चिंता नहीं भाई, भय पाওয়ার কিছু নেই। তোমার কাছে আজ পুরো কেমিস্ট্রি খুলে রেখে দেব, অথচ তোমাকে মনে হবে না যে তুমি পড়ছো। ঠিক আছে, তোমাকে এত ইজি ফিল হবে যে তুমি বলবে যে স্যার সত্যি মানতে হবে বস, কোয়ালিটি আছে। তুমি এটা বলবেই বলবে। আই প্রমিস টু ইউ, তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট হও, তোমার ক্ল্যারিটি তৈরি করব আমি। অনেক কিছু শিখবে। আমার তুমি বলো স্যার আমি কেমিক্যাল বন্ডিং লাইফে কখনো শুনিও নি, মনে হয় পড়িও নি, মাধ্যমিকে ছিল এটা। আমি বলবো ঠিক আছে। তুমি বলো স্যার এটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড এগুলো বুঝি না স্যার। আমি ঠিক আছে, চলো আগে বাংলা লিখিনি আস্তে 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 আস্তে। হ্যাঁ, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে তড়িৎ যোজী, তো রিত যোজী, তড়িৎ যোজী বন্ধনী। আর কোভ্যালেন্ট মানে সমযোজী, সমযোজী বন্ধনী। এবার তুমি বলো স্যার এগুলো বুঝতে পারি না। তুমি ম্যারেজ বুঝো? ম্যারেজ বুঝো তো? তুমি বলবে হ্যাঁ স্যার, এটা আরো কে না বোঝে। চলো, ম্যারেজ করতে কজন চাই? মিনিমাম মিনিমাম কজন চাই? তুমি বলে স্যার মিনিমাম তো দুজন চাই, তবেই ম্যারেজ হয়ে যাবে। ক্লিয়ার? এর বেশিও হতে পারে, ওটা যাই হোক অবৈধ টাইপের। তো মিনিমাম দুজন চাই ম্যারেজ, চলো মানলাম দুজন। আচ্ছা এবার বলো ম্যারেজ ক টাইপের হতে পারে? ভাবো ভাবো, তুমি ভাবো ম্যারেজ ক টাইপের হতে দেখেছো সমাজে? তুমি গেস করো। আমি পুরো ম্যারেজের কনসেপ্ট, পুরো ম্যারেজের বন্ধনী, ঠিক আছে, দিয়ে আমি কেমিক্যাল বন্ডিং তোমাকে পড়িয়ে দেব। ম্যারেজ কেন করে, কেন করো, কেন করবে, কেমিক্যাল বন্ডিং ওই জন্যই হবে। চলো বস, দেখো পরমাণু, এটা তো শুনেইছো, পরমাণু অ্যাটম। পরমাণু দিয়েই তো অণু তৈরি হয় না? এই যেমন অক্সিজেনের পরমাণু লিখছি আমি, না অক্সিজেনের পরমাণু ও, ঠিক আছে, দুটো ও অক্সিজেনের পরমাণু মিলেই তো তৈরি হবে একটা অণু O2। কিছু বোঝা গেল? এই যে দুটো ও মিলে একটা O2 তৈরি হলো, কি বন্ধনী, কেমিক্যাল বন্ড কি হচ্ছে, কেন কেন, বুঝতে পারলে? এই যে বিবাহ করছে, তো কেন, কি টাইপ, কোন টাইপের বিবাহ, এটাই হলো কনসেপ্ট, এখানে শিখবো আমরা। ঠিক আছে, অণু, অণু অনেক রকমের হয়। মৌলের অণু, যৌগের অণু। মৌলের অণু মানে কি? O2, এটা মৌলের অণু। দুটো এইচ মিলে, দুটো হাইড্রোজেনের পরমাণু মিলে একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়। এগুলো কি? এগুলো হলো মৌলের অণু। H2 কেন? এর মধ্যে ও, ও তো ওয়ে আছে, এর মধ্যে এইচ তো এইচই আছে, এর সেম টাইপ মৌলের অণু। যৌগের অণু কি বলবে? যেমন ধরে নাও NaCl, এটা হলো যৌগের অণু। কারণ দেখ Na এটা আলাদা, Cl এটা আলাদা, মানে দুটো আলাদা জিনিস, দুটো আলাদা টাইপের পরমাণু, তো ওটা হলো যৌগের অণু। দুটো আলাদা টাইপ মিলে তৈরি হয়েছে। আবার যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো যৌগের অণু। কিছু বুঝতে পারছো? মৌলের অণু দেখতেই বোঝাচ্ছে এটা মৌলের অণু, এইগুলো দেখো আলাদা বোঝাচ্ছে, আলাদা আলাদা পার্টস আছে এর মধ্যে। ঠিক আছে, তো এগুলো তৈরি হচ্ছে কি করে, এই অণু তৈরি হচ্ছে কি করে, এই যে মৌলের অণু, যৌগের অণু কি করে তৈরি হচ্ছে, কিসের বন্ধন, কিসের মায়া, কিসের টান, কিসের বন্ধনী, চলো আজ শিখে নি। তো দেখো, তাহলে আমরা কি শিখবো? পরমাণু, দুটো পরমাণু মিলে কি করে একটা অণু তৈরি হতে পারে। হুম, দুটো পরমাণু মিলে কি করে একটা পরমাণু তৈরি হতে, এই অণু তৈরি হতে পারে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটাই তো শিখবো আমরা, কি করে বন্ধনী হচ্ছে, রাসায়নিক বন্ধনী। কেন এত কেমিক্যাল লোচা, কেন? দেখো এবার, রাসায়নিক বন্ধনী মানে বিয়ে, ঠিক আছে, সাত পাকে বাঁধা। ঠিক আছে, তো রাসায়নিক বন্ধনের জন্যই দুই বা ততোধিক পরমাণু একটি অণু গঠন করতে পারে, বললাম না? দেখো মিনিমাম দুটো পরমাণু চাই, মিনিমাম দুটো চাই কিন্তু, ঠিক আছে, ততোধিক হলেও হয়ে যায় অবৈধভাবে, যাই হোক। তো দুই বা ততোধিক পরমাণু মিলে এক অণু তৈরি করবে। এবারে অণুটা মৌলের অণু হতে পারে, যৌগের অণু হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, মৌলের অণু, যৌগের অণু, তুমি যদি কনফিউজ হচ্ছ, তো দেখো N2, এটা এটা কিসের অণু?
তুমি বলে স্যার এর মধ্যে দুটোই এন আছে, আমি বলবো তাহলে এটা মৌলের অণু, কারণ দুটোই একই টাইপের জিনিস দিয়ে তৈরি হয়েছে, এটা মৌলের অণু এটা, আর এগুলো পরমাণু। কিন্তু যদি আমি ক্যালসিয়াম অক্সাইড লিখি, এটা কি? এটা যৌগ। কি করে? এটা আলাদা এটা আলাদা, দেখো দুটো টাইপ আলাদা মিলে তৈরি হয়েছে, তো এটা যৌগ। তো মৌল, এটা মৌলের অণু, এটা যৌগের অণু। ঠিক? তো কি করে তৈরি হবে? না রাসায়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হবে। রাসায়নিক বন্ধনী বা বিবাহ ক টাইপের হয়? তুমি বলো স্যার বিবাহ নর্মালি, এই দেখো দুজন, মিনিমাম দুজন চাই। হুম, তুমি বলে স্যার বিবাহ মিনিমাম দু টাইপের দেখেছি, লাভ ম্যারেজ। সমাজে এখন দু টাইপের দেখি, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। তো বাস, তুমি লাভ ম্যারেজকে তড়িৎ যোজি ভাববে, তড়িৎ যোজি, আর অ্যারেঞ্জ ম্যারেজকে সমযোজী ভাববে। ঠিক? তুমি মাথায় এটা ঢুকিয়ে নাও যে লাভ মানে তড়িৎ, লাভ ইলেকট্রিক শক 440 ভোল্ট, দেখো লাভ মানেই তো 440 ভোল্ট না, তড়িৎ। মনে থাকবে কিনা বলো? লাভ ম্যারেজ মানে তড়িৎ যোজি, আর অ্যারেঞ্জ ম্যারেজ মানে সমযোজী। ঠিক? তড়িৎ লাভ ম্যারেজ কারা করেছে? NaCl লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ কারা করছে? হাইড্রোজেন H2, দুটো দুটো N2, মানে প্রচুর আছে। কি করে কি হচ্ছে চলো অল্প বুঝি ডিটেলে, ক্যারেক্টার। তুমি তবু মাথায় মাথায় ভাবো লাভ ম্যারেজ কি হয়, লাভ ম্যারেজে, অ্যারেঞ্জ ম্যারেজে কি হয়। চলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বলবে তুমি। দেখো লাভ ম্যারেজে কি হয়, মন দেওয়া নেওয়া হয়, মন দেওয়া আর নেওয়া দুটোই হয়, তাই তো? তো দেখো সোডিয়াম এখানে কি করছে, একটা ইলেকট্রন দিয়ে দিল ক্লোরিনকে, একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, দুজনেই রিয়েক্টিভ, ইয়াং, ঠিক আছে, সুন্দর, জোশিলা। সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল, সোডিয়াম কি হলো? Na+ হয়ে গেল, ক্লোরিন কি হলো? Cl- হয়ে গেল, মানে এদের মধ্যে চার্জ চলে এলো। কি এলো? চার্জ, তড়িৎ। এবারে এদের মধ্যে বন্ধন হয়ে গেল। তো সোডিয়াম ওয়েটস ক্লোরিন, এটা কি বন্ধনী? এদের মধ্যে চার্জ চলে এলো, চার্জ। ইলেকট্রন দেওয়া নেওয়া যদি করে, দেখো কি করে বুঝবে, একটা ধাতু একটা অধাতু, ইলেকট্রন দেওয়া নেওয়া হচ্ছে, তার মানে ওটা শিওর শর্ট তড়িৎ, তড়িৎ যোজি হবে। এটা কি হবে? তড়িৎ যোজি। তড়িৎ মানে বুঝতে পারলে, তড়িৎ মানে লাভ ম্যারেজ, তড়িৎ যোজি মানে এরা লাভ ইচ আদার। ক্লিয়ার বস? দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, মানে এরা প্লাস মাইনাস হচ্ছে, এরা তড়িৎ যোজি, মানে নুন। এ আর এ মিলে তৈরি কি করবে? NaCl তৈরি করবে, বিয়ে হয়ে গেল NaCl। এদের এদের তো কি তৈরি করলো? NaCl। তাহলে NaCl কে কি বলবো? NaCl কি করে তৈরি হলো? তড়িৎ যোজি বন্ধনীর দ্বারা তৈরি হলো। তাহলে NaCl হলো তড়িৎ যোজি মৌল, আয়নিক বন্ড, তড়িৎ যোজি বন্ধনী। মনে থাকবে? চলো আরো বুঝি নেক্সট। মানে ইলেকট্রন দেওয়া নেওয়া মানে তড়িৎ যোজি, NaCl এর মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়ে গেছে, তড়িৎ যোজি। ক্লিয়ার বস? আচ্ছা, তড়িৎ যোজির ক্যারেক্টার দেখো, তড়িৎ যোজি বন্ধনী, তড়িৎ যোজির সঙ্গে লাভ ম্যারেজের ক্যারেক্টার মিলিয়ে যাবে পুরো। আমি তো ভাই জোর জবরদস্তি মেলাবো। দেখো ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, তড়িৎ যোজি বন্ধনীতে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, হ্যাঁ হয়, দেখলাম না? সোডিয়াম একটা ইলেকট্রন দিল, ক্লোরিন একটা ইলেকট্রন নিল, তবে তো সোডিয়াম পজিটিভ হয়ে গেল ইলেকট্রন দেওয়ার পর, ক্লোরিন নেগেটিভ হয়ে গেল ইলেকট্রন নেওয়ার পর। ঠিক আছে? তার মানে তড়িৎ যোজি বন্ধনীতে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, মানে এখানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের বিয়ে হয় এখানে। ঠিক আছে? মানে লাভ ম্যারেজে কি হয়? মন দেওয়া নেওয়া হয়, হয় না? হয় না? তা দেখো দেওয়া নেওয়া হলো, ইলেকট্রন দেওয়া নেওয়া, এখানে মন দেওয়া নেওয়া। লাভ ম্যারেজে আগে মনের আদান প্রদান হয়। ঠিক আছে? আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি তড়িৎ যোজি তাদের থাকে না, তড়িৎ যোজি বন্ধনী, যেমন আমরা দেখলাম নুন, নুনটার মধ্যে কি বন্ধনী আছে? তড়িৎ যোজি বন্ধনী। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। নুনকে তুমি আগুনে গলাবার চেষ্টা করবে তো আগুনে দিয়ে, ঠিক আছে, নুনকে NaCl কে, দেখবে পারবে না তুমি আগুনে, শুধু নুনকে আগুনে গলাবার চেষ্টা করবে তুমি, পারবে না। কারণ
এর গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট খুব বেশি। যে কোনো তড়িৎযোজী মৌলর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, মানে একে জলদি তুমি গলাতে পারবে না, জলদি ভাঙতে পারবে না। লং লাস্টিং, লাভ ম্যারেজ, বুঝতে পারলে? জলদি গলাতে পারবে না যতই আগুন লাগাবার চেষ্টা করো, ঠিক আছে? যতই আগুন দাও NaCl এ, জলদি গলবে না বাবু, ঠিক আছে বস? আচ্ছা, তড়িৎযোজী বন্ধনী দেখো, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আচ্ছা, নুনটা যদি তুমি জলে ঘুলে দাও তো নুনের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো হবে, বুঝতে পারছো? হয় নুনকে গলিয়ে দিলে কষ্ট করে, বা জলের মধ্যে ঘুলে দিলে, এরপর এর মধ্যে ইলেকট্রিক পাস হবে, এর মধ্যে ইলেকট্রিক পাস হবে, স্বাভাবিক। তড়িৎযোজী আছে 440 ভোল্ট, তো ইলেকট্রিক পাস তো হবেই। গলিত, দেখো সলিড অবস্থায় নয়, নুনটাকে গলাতে হবে বা জলে দ্রবীভূত করতে হবে, সেই অবস্থায় তড়িৎ পরিবহন করে। যেমন লাভ ম্যারেজে কি হয়, ইমোশনাল অবস্থায় প্রেম পরিবহন করে। বাহ 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 বাহ, দেখতে পাচ্ছ তো এখানে প্রেমের পরিবহন হচ্ছে, এখানে তড়িতের পরিবহন হচ্ছে। ওকে বস? তড়িৎযোজী যৌগ জলে দ্রবীভূত হতে পারে, হ্যাঁ নুন হয়তো জলে দ্রবীভূত হয়। লাভ ম্যারেজ কাপল প্রেমের জলে দ্রবীভূত হয়, হাবুডুবু খায় প্রেমে, প্রেমে হাবুডুবু খায়। দেখলে ম্যাচিং হলো কিনা? তড়িৎযোজী মৌল, বললো স্যার তড়িৎযোজী ইলেকট্রন ইলেকট্রন একটু একটু কনফিউশন হলো স্যার, আর একটু বুঝান। বললাম চলো আর একটু বুঝাচ্ছি। দেখো, এটা হলো সোডিয়াম, এটা হলো ক্লোরিন। তুমি একটা জিনিস মনে রাখবে, যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন, ও সব সময় চাইবে ওর শেষ কক্ষে যেন দুটো ইলেকট্রন থাকে। কি বললাম? হাইড্রোজেন কি চাইবে? শেষ কক্ষপথে যেন দুটো ইলেকট্রন থাকে। আর বাকি সবাই, মানে আদার্স, বাকি সবাই কি চাইবে না, শেষ কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। এই লাইনটা মনে রাখবে ভাই। কি বললাম? হাইড্রোজেন সব সময় চাইবে আমার শেষ কক্ষপথে যেন দুটো ইলেকট্রন থাকে, বাকি যত মৌল আছে চাইবে আমার শেষ কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার দেখো সোডিয়ামের কক্ষপথ ফলো করো। কক্ষপথ, প্রথম কক্ষপথে দেখো একটা আর একটা, দুটো ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথ হলো কে, দুটো ইলেকট্রন। আচ্ছা, তারপরে কক্ষপথ কে, এল, এলে দেখো একটা, দুটো, 3, 4, 5, 6, 7, 8, কি এল, এল কক্ষপথে 8টা ইলেকট্রন আছে সোডিয়ামের। শেষ কক্ষপথ মানে এম, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? মাত্র একটা, মানে কে এল এম, এম শেষ কক্ষপথ কোনটা? এম, এম এর মধ্যে কটা ইলেকট্রন? একটা। তো সোডিয়াম কি চাইবে? দেখো হাইড্রোজেন চাইবে দুটো ইলেকট্রন থাক শেষ কক্ষপথে, কিন্তু সোডিয়াম, বাকিরা সোডিয়াম চাইবে যে আমার একটা নয়, এখানে 8টা থাকা উচিত। কয়টা থাকা উচিত? 8টা। তাহলে এ কি করতে পারে বলো, এবারে কি করবে? এবারে সোডিয়াম কি করবে? একে যদি কেউ 7টা ইলেকট্রন দেয় তবে 8টা হয়ে যাবে, কিন্তু এটা পসিবল নয়, কেউ 7টা দেবে না। তাহলে কি করবে? এবার তুমি দিমাগ লাগাও, চলো তুমি বুদ্ধি লাগাও যে এর কাছে কি করে শেষ কক্ষপথে, কক্ষপথের সংখ্যা কমে গেলে কোনো ক্ষতি নেই, শেষ কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে। তুমি বলে স্যার একটা ইলেকট্রন যদি এ চলে যায়, একটা ইলেকট্রন, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, মানে এটা খতম। তাহলে শেষ কক্ষপথ তখন এল হবে, আর তখন 8টা ইলেকট্রন পড়ে থাকবে। হ্যাঁ ঠিক তো, সোডিয়াম যদি এইটাকে বাদই দিয়ে দেয় ইলেকট্রনটাকে, তাহলে এম কক্ষপথ থাকবেই না ওর কাছে, থাকবে এল কক্ষপথ, কক্ষপথ একটা কমে যাবে, আর শেষ কক্ষপথে একটাই, মানে 8টা ইলেকট্রন আছে, মিলে গেল। তার মানে সোডিয়াম ইলেকট্রন দেবে, কটা ইলেকট্রন দেবে? একটা ইলেকট্রন দেবে। আর ক্লোরিন দেখো, ক্লোরিনের প্রথম কক্ষপথে কাউন্ট করো, চলো ক্লোরিনের প্রথম কক্ষপথে কটা আছে? কে কক্ষপথে দেখবে দুটো আছে। এলে কাউন্ট করে, এলে 8টা আছে। এল এম এ, এম এ কাউন্ট করে কটা আছে? তুমি দেখো 7টা আছে, আছে? এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে বললাম না? এবারে এর 7টা ইলেকট্রন আছে, একে কেউ একটা দিয়ে দিলেই তো হবে। তো একটা তো যে কেউ দিতে পারে,
আমি অনেকবার বলেছি একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন দেওয়া নেওয়া করা যায়, সাতটা ইলেকট্রন খুঁজলে দেবে না কেউ। তো এই একটা ইলেকট্রন চাইছে, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে। হুম, একটা ইলেকট্রন দিয়ে দেবে মানে সোডিয়ামের একটা ইলেকট্রন কমে যাবে, মানে সোডিয়াম পজিটিভ হয়ে যাবে, আর ক্লোরিনে একটা ইলেকট্রন বেড়ে যাবে মানে ক্লোরিন নেগেটিভ হয়ে যাবে, আর দুজনের মধ্যে রিয়াকশন হবে, এদের এদের মধ্যে তড়িৎ তৈরি হয়ে গেল। রাহা নাহি যাতা। এবারে এরা কি করবে, রিয়াকশন করবে, তড়িৎ মৌল NaCl তৈরি করবে। ক্লিয়ার বস? মোট কথা ইলেকট্রন দেওয়া নেওয়া করবে। ইলেকট্রন দেওয়া নেওয়া হিসাবটা তুমিও বুঝতে পারো খুব ইজিলি। কি মনে রাখবে, যে হাইড্রোজেন সবসময় চেষ্টা করে, হাইড্রোজেন কি চেষ্টা করবে সবসময়, যে ওর শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাক। আর বাকিরা কি চেষ্টা করবে, বাকিরা যে আমার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাক, এটা সবাই চাইবে। এটার জন্যই বাকি সবাই কেমিক্যাল লোচা করে, এটার জন্যই। বুঝতে পারছো? এই জন্যই বিয়ে করে সবাই। কিছু বোঝা গেল? আরেকবার ভিডিওটা দেখে নেবে যদি বুঝতে পারোনি তো। এবার আমরা কিসে যাব, এবারে আমরা সমযোজী বন্ধনীতে যাব। তো তুমি বলতে পারো স্যার আমাকে তড়িৎযোজী আরেকটা বোঝান, আরেকটা উদাহরণ দিন, আপনি শুধু সোডিয়াম ক্লোরাইড নিয়েই বুঝাচ্ছেন বারবার স্যার, আরেকটা বোঝান। আমি চলো একটা পেজ নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। ঠিক আছে বস, একটা ধাতু আর একটা অধাতু নিতে হবে। তড়িৎযোজী না, ধাতু অধাতুর মধ্যে মানে চান্স আছে এদের হওয়ার। হ্যাঁ, ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু। এবার দেখো এদের মধ্যে কি তড়িৎযোজী হতে পারে ইলেকট্রন দেওয়া নেওয়া? তো দেখো পরমাণু ক্রমাঙ্ক কত ক্যালসিয়ামের? 20, এটা মনে রাখতে হবে। অক্সিজেনের কত? 8। এবার তুমি বলো ক্যালসিয়ামের প্রথম কক্ষপথে কয়টা থাকবে বলো তো? দুটো। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 8টা। 10টা হয়ে গেল। এম কক্ষপথে কয়টা থাকবে? আরো 8টা। 2, 8, এগুলো অত বোঝার দরকার নেই, তো মনে রাখো জাস্ট 2, 8, 16, 17, 18, 18 KLM এন। এবারে এন হবে, বাকি কয়টা রইলো? 2, 8, 10, 10, 18, দুটো। এইটা নিয়ে কাজ, আমার বাকিগুলোর সঙ্গে কাজ নেই। শেষ কক্ষপথে কটা আছে? দুটো। আচ্ছা, অক্সিজেন কে কক্ষপথে কটা হবে? দুটো। এল এ কটা হবে? 6টাই তো পড়ে রইলো। বাস আমার এটা নিয়ে কাজ। শেষ কক্ষপথ আমি কি বললাম, হাইড্রোজেন সবসময় চাইবে শেষ কক্ষপথে দুটো থাক, আর বাকিরা কি চাইবে, শেষ কক্ষপথে 8টা থাক। ঠিক আছে, বাকিরা হাইড্রোজেন বাদ দিয়ে। তো ক্যালসিয়াম মানে বাকিরা, ক্যালসিয়াম কি চাইবে, শেষ কক্ষপথে দুটো মানে 8টা থাক। এবারে হয় একে কেউ 6টা দেবে, তো 6টা দেওয়া পসিবল নয়। কি করবে তাহলে, এ দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেবে, মানে এটা এন কক্ষপথটাও ডিলিট করবে। এন কক্ষপথ ডিলিট করে দিলে শেষ কক্ষপথ ওর এম হয়ে যাবে, আর তখন ওর মনের যে চাহিদা, যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন চাই, ওটা ওর পূর্ণ হয়ে যাবে। মানে এন কক্ষপথ ডিলিট করবে, মানে দুটো ইলেকট্রনও দেবে, দুটো ইলেকট্রনও দেবে। তো ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, ক্যালসিয়াম পজিটিভ হয়ে যাবে, পজিটিভ 2 হয়ে যাবে। দুটো পজিটিভ, দুটো ইলেকট্রন দিয়ে দিল, মানে দুটো নেগেটিভ চলে গেল, মানে দুবার পজিটিভ হয়ে গেল। অক্সিজেন দেখো শেষ কক্ষপথে 6টা আছে, এই দুটো ইলেকট্রন আরামসে নিয়ে নেবে, নেবে কি না? মানে অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, মানে অক্সিজেন আরামসে -2 হয়ে যাবে। তো এদের মধ্যে রিয়াকশন হতে পারে আরামসে, তড়িৎযোজী বন্ধনী আরামসে, ক্যালসিয়াম অক্সাইড। তার মানে ক্যালসিয়াম অক্সাইডটা কি, তড়িৎযোজী মৌল। এদেরও কেমিক্যাল লোচা হয়ে বিয়ে হলো, দেখতে পাচ্ছ, ইলেকট্রন দেওয়া নেওয়া করে। কুছ ঘুষা দিমাগ মে, কুছ ঘুষা কি নেই ঘুষা? এবার আমরা পড়বো সমযোজী বন্ধনী। এখানে কি হবে, এখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হবে না, এখানে শুধু শেয়ার হবে, শেয়ার, শেয়ারিং, ইলেকট্রন শেয়ার হবে। অ্যারেঞ্জ ম্যারেজ, মেয়ে পক্ষ কি করলো, বেড বিছানা দিয়েছে ছেলেদেরকে, ছেলেকে, বিছানাটাকে ছেলের হয়ে গেল না, শেয়ার করছে বেডটা, বাট ছেলে বেডটা কার, বেডটা মেয়েরই রইলো, শেয়ার করছে। চেষ্টা বুঝতে পারলে, চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে মা, তো চাকরিটা কার, ছেলের, কিন্তু টাকাটা শেয়ার কে কে করছে, মেয়েটাও তো করছে। জাস্ট ওরকম রাখবে, অ্যারেঞ্জ ম্যারেজ শেয়ার,
শেয়ার মার্কেটের মতো, ঠিক আছে, শেয়ার হয় এখানে শুধু, ঠিক আছে। আচ্ছা, তো সমযোজী বন্ধনী মানে এখানে শেয়ারিং হবে বস। যেমন দেখো এখানে হাইড্রোজেন পড়ে আছে, হাইড্রোজেন ওয়েটস ক্লোরিন, ঠিক আছে, সমযোজী বন্ধনী। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? তুমি বলে স্যার একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ আছে, হ্যাঁ, একটা ইলেকট্রন আছে। আচ্ছা, ও কি চাইবে যে দুটো হয়ে যাক, মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন চাইছি কার কাছ থেকে? হাইড্রোজেন দুটো চাই না মিনিমাম শেষ কক্ষপথে। ক্লোরিনের দেখো শেষ কক্ষপথে কটা আছে? 2, 4, 5, 6, 7টা। মানে ক্লোরিন কি চাইবে যে একটা আমাকে কেউ দিয়ে দেবে। তো হ্যাঁ, হাইড্রোজেন আবার আবার দেখো দিয়ে দেখ, এবারে হাইড্রোজেন কি দিতে পারবে ক্লোরিনকে? হাইড্রোজেনের নিজেই একটা আছে, হাইড্রোজেন নিজেই একটা চাইছে, আর ক্লোরিনও একটা চাইছে, কি করে পসিবল দিয়ে দেবে কেউ? এখানে কেউ দেওয়া নেওয়া করবে না, এখানে কি করবে? শেয়ারিং করবে। ভাই তোর দরকার হচ্ছে আমারটা ইউজ কর, আমার দরকার হবে তোরটা ইউজ করবো, মানে শেয়ারিং বন্ড। মানে তুই আমার পেন্সিলটা তুই ইউজ কর, আর আমার তোর পেনটা আমি ইউজ করব। যখন তোর দরকার হবে তখন তুই নিয়ে নিবি, আমার দরকার হবে আমি নিয়ে নেবো। এরকম টাইপের সিচুয়েশন, এখানে কেউ কাউকে দিতে পারবে না। তুমি নিজে ভেবে দেখো, হাইড্রোজেন কি দিতে পারবে একটা ইলেকট্রন ক্লোরিনকে? যদি ক্লোরিন নিতেই পারবে না তাহলে কি করে পসিবল আছে? তার মানে দেওয়া নেওয়া করবে না, এরা এরা শেয়ারিং করবে। মানে HCl যে তৈরি হলো, এটা কি? এটা হলো সমযোজী মৌল, অ্যারেঞ্জ ম্যারেজ वाला কাপল, অ্যারেঞ্জ ম্যারেজ वाला। চলো আর একটু ডিটেলে বুঝি, চলো নেক্সট এক্সাম্পল নিয়ে বুঝি। হুম, হ্যাঁ, সমযোজী। সমযোজী মানে কি বললাম? অ্যারেঞ্জ ম্যারেজ হবে। এবার দেখো অ্যারেঞ্জ ম্যারেজটা দু টাইপের হতে পারে। দেখবে একটাতে পদবী সেম থাকে, একটা পদবী আলাদা। মানে দেখবে একটাতে কি হয়, আহ দুজনেই মুখার্জি বা দুজনেই ব্যানার্জি, ঠিক আছে। আর একটা বিয়ে কি হয় অ্যারেঞ্জ ম্যারেজে, একজনা মুখার্জি তো একজনা আম, তোমার কি ব্যানার্জি, টাইটেল আলাদা। বলার মানে হলো দেখো এখানে দুজন দেখো মুখার্জি মুখার্জি, দেখো ব্যানার্জি ব্যানার্জি, হচ্ছে না? তো অমনি এখানে দেখো মুখার্জি এ ব্যানার্জি, ঠিক আছে, মানে আলাদা আলাদা ক্যারেক্টার, মানে আলাদা আলাদা পদবি যুক্ত, ঠিক আছে। বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে, শেয়ারিং করে, বাট এখানে পদবি সেম চলছে, এখানে পদবি ডিফারেন্ট। পদবি সেম নন পোলার বলে, আর পদবি ডিফারেন্ট পোলার বলে। ব্যাস এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট তোমাকে বোঝাবার জন্য বলছি আমি। সমযোজী বন্ধনী দু টাইপের হয়, নন পোলার, পোলার। থোবড়া একই রকম, আরো ভালো করে বলছি, থোবড়া একই রকম, নন পোলার, থোবড়া আলাদা, পোলার, খতম। তো দেখো দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হলো, দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি হলো, দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হলো, দুটো ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু তৈরি হলো, একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু মিলে HCl তৈরি হলো, একটা নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হলো, NH3 অ্যামোনিয়া। কিন্তু স্যার এর মধ্যে একটু কেমিক্যাল লোচা কি করে হচ্ছে একটু দেখান স্যার। কি করে স্যার ইলেকট্রন শেয়ার করছে একটু স্যার বোঝান স্যার, প্লিজ স্যার প্লিজ। চলো বোঝাবার চেষ্টা করছি। হুম, আহ, যেমন আমি বললাম যে দুটো অক্সিজেন মিলে O2 তৈরি করছে। ভাই কি করে তৈরি করছে দেখি দুজনা মিলে? চলো দেখি। হ্যাঁ, প্রথমে মনে রাখবে অক্সিজেনের অ্যাটমিক সংখ্যা কত? তুমি বলে স্যার পরমাণু ক্রমাঙ্ক মানে জেড নাম্বার, রোল নাম্বার কত? 8। মানে একে ভাঙতে পারবো আমি, কে কক্ষপথে কটা হবে? দুটো। এল কক্ষপথে কটা হবে? 6টা। আমার কাজ কোনটা নিয়ে? শেষ কক্ষপথ নিয়ে, মানে এল কক্ষপথে 6টা, এটা নিয়ে কাজ। ক্লিয়ার বস? তো এবার তুমি বলো দুজন আছে এরকম, এরকম দুজন আছে, তো এই হলো একটা অক্সিজেন। হুম, 6টা ইলেকট্রন বাইরে এঁকে দিলাম আমি, একটা, হুম, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর একটা অক্সিজেন আঁকলাম, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। বাইরে কটা ইলেকট্রন ওটাই ইম্পর্টেন্ট। বাইরে 6টা ইলেকট্রন, তো বাইরে 6টা ইলেকট্রন। এবার ভাবো দুজনেই চাইবে আমাকে কেউ দুটো দুটো
ইলেকট্রন দিয়ে দেখ, তবে আমার আটটা হবে, তাই তো? তবে আমার আটটা হবে। তো কে কাকে দেবে বলো? যেই দেবে তার তো কমে যাবে তখন। তো বলবে ভাই আমরা কেউ দেওয়া নেওয়া করবো না, আমরা কি করব? আমরা শেয়ারিং করব। কি করব আমরা? শেয়ারিং। আমরা পেয়ারিং করব, শেয়ারিং পেয়ারিং। আমরা কি করব? শেয়ারিং। এটা শেয়ারিং, এটা শেয়ারিং। তাহলে অক্সিজেনের মধ্যে বন্ড তৈরি হয়ে গেল, বুঝতে পারলে? শেয়ারিং বন্ড, এটা হলো সমযোজী বন্ধনী। তাহলে অক্সিজেন কি? এটা সমযোজী মৌল, ঠিক আছে? কিন্তু স্যার আরেকটা বোঝান। আলাম চলো আরেকটা বোঝাচ্ছি। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন। হুম, নাইট্রোজেন দুটো এন মিলে বললাম আমি একটা N2 তৈরি হয়। কি করে? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? জেড নাম্বার। তুমি বললে স্যার নাইট্রোজেনের 7, আপনি তো পিরিয়ডিক টেবিলে পড়িয়েছেন। আচ্ছা ভাঙো, কে কক্ষপথে কটা হবে? বলে, স্যার কে কক্ষপথে দুটাই হয়। এলে কটা বেঁচে থাকলো? দুটো বসে গেছে, 7টা টোটাল হয়, মানে 5টা রয়ে গেল। কোনটা ইম্পর্টেন্ট এখানে? না এল কক্ষপথে 5টা, এটা ইম্পর্টেন্ট। তো এই হলো একটা এন, আর এখানে আরেকটা এন। 5টা, তো 5টা গোলা লাগিয়ে দাও, 5টা স্টার লাগিয়ে দিয়েছিল। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। এখানেও 5টা, এরও 5টা ইলেকট্রন। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। তুমি বলো 5টা ইলেকট্রন আছে, ও কি চাইবে? যে আমার কাছে 3টে ইলেকট্রন কেউ দিয়ে দেখ। তো তুমি বলো কোন নাইট্রোজেন কাকে দেবে? যে দেবে সে তো কমে যাবে। কেউ দেওয়া নেওয়া করবে না, এরা শেয়ারিং করবে। শেয়ারিং ইজ পেয়ারিং, শেয়ারিং ইজ পেয়ারিং, শেয়ারিং ইজ পেয়ারিং। তাহলে এবার শেয়ার যদি করে নেয় 3-3টা করে, তাহলে হয়ে গেল না 8-8টা। শেয়ারিং করছে এরা, মানে আমি নাইট্রোজেনের মধ্যে কি পাচ্ছি? ট্রিপল বন্ড পাচ্ছি। ট্রিপল বন্ড, 3বার, 3টে ইলেকট্রন শেয়ার, ঠিক আছে? তো নাইট্রোজেনের মধ্যে তাহলে নাইট্রোজেন তৈরি হলো এটা N2, এটা কি কি বন্ধনী দ্বারা তৈরি হলো? বলো স্যার সমযোজী বন্ধনী। এবার কিছু আইডিয়া হলো? আই হোপ হয়ে গেছে, ঠিক আছে? ক্যারেক্টার কিছু পড়ে নি, কিছুগুলো ক্যারেক্টার, সমযোজী বন্ধনের ক্যারেক্টার। হুম, সমযোজী মানে কি বললাম? অ্যারেঞ্জ ম্যারেজ। তুলনাগুলো বলবে যে আমি কেমন করেছি। মনে করে দেখো, তড়িৎ যোজিতে বলেছিলাম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, এখানে কম হয়, দেখতে পাচ্ছ কি? সমযোজী বন্ধনীতে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম, মানে খুব সহজেই তুমি একে গলাতে পারবে, ঠিক আছে? তাছাড়া তুমি নিজেই দেখতে পারো অক্সিজেন এগুলো নিচে গলেই আছে, অলরেডি গ্যাস আছে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বলেই তো গ্যাস আছে এরা। কমন সেন্স ভাইয়া। অ্যারেঞ্জ ম্যারেজ কম লাস্টিং, বেশি অ্যাডজাস্টিং। মানে এক্সেপশন থাকে, কেমিস্ট্রিতে এক্সেপশন থাকে, এখানেও যেমন স্ফুটনাঙ্ক কম গলনাঙ্ক কম বলছে, এখানেও এক্সেপশন আছে। কার্বন, কার্বনের গলনাঙ্ক কত বেশি? এক্সেপশন আছে, বাট তবুও। ওকে বস। তড়িতের কুপরিবাহী, দেখো এখানে আয়ন নেই, কিন্তু এখানে নো চার্জ, এখানে পজিটিভ নেগেটিভ 440 ভোল্ট নেই, ওনার তড়িতের কুপরিবাহী। কিন্তু এক্সেপশন আছে, গ্রাফাইট, ঠিক আছে? গ্রাফাইট তোমার গিয়ে সমযোজী বন্ধনী দ্বারা তৈরি হয়, কিন্তু তবুও তড়িতের সুপরিবাহী। প্লাস অধাতু, গ্রাফাইট অধাতু, তড়িৎ পরিবহনে সক্ষম। अच्छा, और अरेंज मैरिज प्रेमे कुपरिबाही। ये सब क्या पढ़ना पड़ रहा है। সমযোজী যৌগ অ্যালকোহলে দ্রবীভূত হয়। আচ্ছা, সমযোজী মৌলগুলোকে জলে নয় অ্যালকোহলে ঘোলা যায়। স্বাভাবিক, অ্যারেঞ্জ ম্যারেজ লাস্টিং হচ্ছে না, অ্যাডজাস্ট করতে হচ্ছে, প্রেম চলছে না ঠিকঠাক, তো অ্যালকোহলে ডুবে থাকতে হবে। মনে থাকার জন্য, তোমার কাছে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য আমি সব করলাম। আই হোপ কাজের কাজ হয়েছে। তো এটা মনে রাখবে, জলের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? তো আই হোপ তোমার মধ্যে ক্ল্যারিটি তৈরি হলো। তবুও আমি একটা পেজ নিয়ে জিনিসটাকে আরেকবার সিম্পলিফাই করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি। ওকে বস, চলো তাহলে আমরা কি পড়লাম সামারি করে দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা পড়লাম রাসায়নিক বন্ধনী,
রাসায়নিক বন্ধনী, এটাকে আমি বি এর সঙ্গে তুলনা করলাম। ক টাইপের মেনলি? একটা তড়িৎ যোজী, তড়িৎ যোজী বন্ধনী, আর একটা তড়িৎ যোজী বা আয়নিক বন্ড বলতে পারো, আর একটা সমযোজী বন্ধনী। ঠিক আছে? তড়িৎ যোজীতে কি বললাম? প্লাস মাইনাস পাবে তুমি, প্লাস মাইনাস তৈরি মানে আয়নের এক্সচেঞ্জ বা বলতে পারো ইলেকট্রনের এক্সচেঞ্জ। সমযোজীতে কিন্তু এরকম কোনো এক্সচেঞ্জ নেই। ঠিক আছে? তড়িৎ যোজীতে কি হয়? ইলেকট্রন দেওয়া নেওয়া। ওই যে বললাম তোমার গিয়ে সোডিয়াম আর ক্লোরিন দুটোই তো পরমাণু। ঠিক আছে? সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেবে, হ্যাঁ, আর ক্লোরিন কি করবে? সেই ইলেকট্রনটা নিয়ে নেবে, ইলেকট্রনটা। ঠিক আছে? ও মাইনাস করে দিলে ইলেকট্রনকে, এ নিয়ে নিল। এইভাবে যখন বন্ড তৈরি হবে NaCl, তখন এটার মধ্যে স্ট্রং থাকবে, এর মধ্যে, কারণ মানে চার্জ আছে পুরো, মানে এদের মধ্যে তুমি নিজেই ভাবো, তারা পিএইচ দিয়ে ভাবো একবার, Na+Cl- এর মধ্যে কেমন তাড়াপ থাকবে ভাবো একবার। তো এর মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাই হবেই। নুনকে গলাতে জানো কত ডিগ্রি লাগে? প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। 800 ডিগ্রি সেন্টিগ্রেড, ভাবতে পারছো? 800 ডিগ্রি, 100 ডিগ্রিতে জল ফুটে, কিন্তু নুনকে ফুটিয়ে দেখাও দেখি, নুনকে গলিয়ে দেখাও, শুধু নুন, এর মধ্যে এত স্ট্রং মানে বন্ধনটা আছে, বুঝতে পারছো? তড়িৎ যোজী, সেই প্রেম, লাভ ম্যারেজ, প্রেম জমে ক্ষীর, এখানে প্রেম জমে নুন, বুঝতে পারলে এখানে? আর সমযোজীতে কি হয় না, এখানে শেয়ারিং চলে, ইলেকট্রনের শেয়ারিং। যেমন ওই যে বললাম অক্সিজেন, দুটো অক্সিজেন, এরা কি ইলেকট্রন শেয়ার করবে একে অপরকে, আর O2 তৈরি করবে। নাইট্রোজেন, এরা ইলেকট্রন শেয়ার করবে একে অপরের সঙ্গে, N2 তৈরি করবে। স্যার এরা তো থোবড়া একই টাইপের, মানে এটা আপনি কি বলতে চাইছেন? নন পোলার, নন পোলার মানে বুঝতে পারছো তো? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, নন পোলার বললাম, নন পোলার থোবড়া একই। ঠিক আছে? আপনি থোড়া থোবড়া বিগড় কে বাত কর, সরি। তো অন্য কিছু বলো, অন্য কিছু বললে ওই যে হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারি, হাইড্রোজেন আর ক্লোরিন এর মধ্যে রিয়াকশন, হাইড্রোজেন ক্লোরাইড। হুম তো এগুলো হলো তোমার গিয়ে কি সমযোজী বন্ধনী। এদের দেখো, এরা গ্যাসীয় অবস্থা, এও দেখো গ্যাস, এও দেখো গ্যাস, প্লাস একে অ্যাসিডও বলা হয়, HCl অ্যাসিডও হয়, গ্যাসও হয়। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম বলেই তো এরা গ্যাস। এরা সমযোজী বন্ধনী, অ্যারেঞ্জ ম্যারেজ। ঠিক আছে? কোনো একে অপরকে পছন্দ হয়নি, শুধু একে অপরের সৌন্দর্য এবং চাকরি দেখে বিয়ে করে নিয়েছে। নো লাভ, নো অ্যাট্রাকশন, মনের কোনো স্ট্রং বন্ড নেই। তো রাসায়নিক বন্ধনের মাধ্যমে এইভাবে কেমিক্যাল লোচা হচ্ছে। উদ্দেশ্যটা কি? এগুলো কেন করছে সবাই? মনে রাখবে, হাইড্রোজেন সবসময় চেষ্টা করে ওর শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, আর বাকিরা সবাই চেষ্টা করে ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। শুধু শেষ কক্ষপথটা নিয়েই ইম্পর্টেন্ট, ওটা নিয়েই সব। ঠিক আছে? শেষ কক্ষপথটাই কেমিক্যাল লোচাতে পার্টিসিপেট করে। এটা বুঝতে পারছো তো ইলেকট্রনের ভূমিকাটা? তো টাটা, বাই বাই, সি ইউ।